বাইরে ঝমঝমে বৃষ্টি আর তার সাথে বাঙালির পাতে গরম গরম ধোয়া ওঠা ভাত আর এরকম ইলিশ মাছের ঝোল। তো আর কি কোনো কথা চলে বন্ধুরা? বর্ষাকাল এমনি ঝমঝম করে বৃষ্টি হয় বলে যতই অসহ্য লাগুক না কেন, বাঙালির পাতে এই টাইমটাই কিন্তু ইলিশ মাছের বাজারেও রমরমা দেখা যায় আর পাতেও রমরমা দেখা যায়, তাই না বলো বন্ধুরা? এইরকম ইলিশ মাছের ঝোল যদি হয়ে থাকে তাহলে আর কি চাই। তো আজকে আমি মৌসুমী তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি। সেটা হচ্ছে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল, যেটা বর্ষাকালের আমাদের ভীষণ একটা পছন্দের খাবার। আজকে আমি আমার চ্যানেলে এই রান্নাটাই তোমাদের সাথে করে দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমিং নেস্ট। তো আজকে আমি তোমাদের কাছে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য অবশ্যই দেখো লাগবে ইলিশ মাছ। রান্না করার জন্য অবশ্যই ইলিশ মাছ। তো এটা কিন্তু একটু ছোট সাইজের ইলিশ। এটা দেখো সুন্দর করে কেটে তারপরে পরিষ্কার করে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখানোর সময় অবশ্যই একটু হাত দিয়ে মাখানোর চেষ্টা করবে, এতে কি হয় সবগুলো মাছের গায়ে কিন্তু খুব সুন্দর করে নুন হলুদ মেখে যাবে। আর হচ্ছে এটাকে 15 মিনিট আগে কিন্তু নুন হলুদটা মাখিয়ে রাখবে, এতে মাছের ভিতরে সুন্দর করে নুনটা কিন্তু ছড়িয়ে পড়বে। আর এরপরে হচ্ছে আমি কেটে নেব বেগুন আর আলু। আমি বেশ ভালো সাইজের দুটো বেগুন নিয়ে নিয়েছি আর এটাকে দেখো এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো বেগুন আলু দিয়ে যখন ইলিশ মাছের ঝোল বানাবে তখন অবশ্যই চেষ্টা করবে বেগুনগুলোকে এরকম লম্বা লম্বা করে কাটার। আর আলুগুলোকে কিন্তু তার সাথে এরকম লম্বা লম্বা কেটে নিচ্ছি। কাটার গুণে কিন্তু খাবারের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তো তোমরা এরকম ভাবেই কাটলে কিন্তু টেস্টটা অনেক বেশি পাবে। তো দেখো এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করা আমার হয়ে গেছে। এবার চলো চলে যাওয়া যাক রান্নায়। রান্না করার আগে অবশ্যই বেশি করে সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে। আর তেলের মধ্যে মাছগুলো ভেজে রাখবো। আর অবশ্যই ইলিশ মাছ ভাজার তেল একটুখানি তুলে রাখতে ভুলবে না, কেননা ইলিশ মাছ ভাজার তেল যদি প্রথম পাতে না খাওয়া হয় তবে এই সময় কিন্তু মন ভরবে না। কি তাই না? তোমরাও কি এরকম করো? মাছ ভাজা হয়ে গেলে এই মাছগুলো তেলে কিন্তু আমি বাকি রান্নাটা করব। আর যদি তোমাদের এক্সট্রা তেলের দরকার হয় তোমরা তখন দিয়ে নিতে পারো। আর এখন হচ্ছে এখানে দিয়ে দেবো হচ্ছে কালি জিরা। কালো জিরা ফোড়ন দিয়ে কিন্তু এই পুরো রান্নাটা হবে, আর কিন্তু তেমন কোনো মশলা এই রান্নায় করব না আমি। আর এরপরে হচ্ছে দেখো প্রথমে আলুগুলো দিয়ে বেশ সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। আর আলু আর বেগুন কিন্তু একসাথে ভাজা যাবে না। বেগুনটা যেহেতু তাড়াতাড়ি নরম হয়ে যায় আর আলুটা ভাজতে একটু টাইম বেশি লাগে, তাই আগে আলুগুলোকে ভাজা করে নিয়েছি। আর তারপরে হচ্ছে এখানে দিয়ে দেব হচ্ছে বেগুন। বেগুনগুলোকে হালকা হালকা ভাজা করে নিতে হবে। তো সব যখন ভাজা হয়ে যাবে তারপরে এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর একটু বেশি পরিমাণ হলুদ, যেহেতু অন্য কোনো মশলা আমি এই রান্নায় ইউজ করব না, এই হলুদ আর কালো জিরেই ফোড়ন হিসেবে ইউজ করব, তাই হলুদের পরিমাণটা একটুখানি বেশি দিতে হবে। আর তারপরে দিয়ে দেব হচ্ছে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা বা চেরা কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো। ইলিশ মাছের গন্ধেই কিন্তু এই রান্নাটা ভীষণ টেস্টি হয়। আর তেমন কোনো মশলা তেমন কোনো কিছুরই কিন্তু এখানে প্রয়োজন হয় না। ভিডিও চলাকালীন একটি অনুরোধ বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে দেবে, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবে। যারা এই রেসিপিটা এরকম ভাবে বাড়িতে বানিয়েছে তারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। এইদিকে দেখো মশলাটা কিন্তু আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার যখন মশলা তেল ছাড়তে শুরু করবে তখন কিন্তু আমি এখানে পরিমাণ মতন গরম জল অ্যাড করে দেব। যে যেরকম ঝোল খেতে পছন্দ করো জলটা সেরকম ভাবেই দেবে, আর অবশ্যই গরম জলটাই দেওয়ার চেষ্টা করবে, কেননা গরম জল দিলে কিন্তু রান্নার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এবার আর কি, ব্যাস হয়ে আসছে। এবার খানিকক্ষণ চাপা দিয়ে রান্না করতে হবে যতক্ষণ অব্দি আলুগুলো না সেদ্ধ হয়। আর বেগুনটা তো অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, যেহেতু আলুটা অনেকক্ষণ ধরে কষানো হচ্ছে, খুব বেশি টাইম নেবে না, 10 মিনিটের মধ্যেই কিন্তু এই ঝোলটা রেডি হয়ে যায়। আর তোমরা যদি বেগুনটা একটু গোটা গোটা খেতে পছন্দ করো সেক্ষেত্রে কিন্তু বেগুনটা আগে ভেজে তুলে রেখে দিতে পারো, আর আলুটা যখন হাফ সেদ্ধ হবে তখনও কিন্তু বেগুনটা অ্যাড করে দিতে পারো, মাছ আর বেগুনটা একসাথে। কিন্তু আমি অতটাও গোটা খেতে পছন্দ করি না, তাই একসাথে এগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে কিন্তু আমার একদম
একদম বেগুন আলু দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। আর গরম ভাতের সাথে এইরকম ইলিশ মাছের ঝোল ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। তো তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুরা। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। বাড়িতে অবশ্যই এরকম ভাবে একবার ট্রাই করে দেখো। আর যারা আমার ফেসবুক পেজের থেকে ভিডিওটা দেখছো, পেজটিকে লাইক করে ফলো করে দিও, যাতে ভিডিও দিলে তুমিও নোটিফিকেশন পেয়ে যাও। টাটা, দেখা হবে আবার নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।